نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. সমস্ত প্রশংসা তারিফ সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রতি বিশেষ দয়া করে আমাদেরকে দিন ইসলামের উপরে অটল রেখেছেন বা দিন ইসলামের উপরে পাঠিয়েছেন এবং আমাদেরকে সুস্থ সবল অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছে। তাই আমরা তার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর উপরে সাহাবায়ে কেরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় মায়েতকে কেন্দ্র করে করণীয় বর্জনীয় আমাল সমূহ। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য কয়েকটা দিনের জীবন। এই দুনিয়ার জীবনটা পরীক্ষাগার, যেখানে মুসলমানরা নানানভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার সম্মুখীন হবেন। যারা ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, আর যারা ধৈর্য হারা হয়ে ব্যর্থ হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। সেই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার সম্পর্কে ছোট্ট পারা বাক্য বলেছেন যে ইন্না দুনিয়া আমালুন লা হিসাবুন। এই দুনিয়ার জায়গাটা হচ্ছে শুধুমাত্র কর্মের জায়গা। এখানে কে কতটা ভালো কাজ করলো, কে কতটা খারাপ কাজ করলো, কেউ প্রশ্ন করবে না, কেউ জিজ্ঞাসাবাদ করবে না, বা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তির কাছে হিসেবও নেবে না। কতটা পাপ করেছো, কতটা নেকি করেছো, পাপ করছো কেন করছো, নেকি করছো কিভাবে করছো, কোনো হিসাব বাকি নেবে না। এর নাম দুনিয়া। তারপরে বলছেন ওয়াল গাদা হিসাবুন লা আমালুন। কিন্তু যখনই আমাদের কিয়ামত এসে যাবে, অর্থাৎ প্রত্যেক মানুষের কিয়ামত হচ্ছে মৃত্যু, যখন আমাদের মৃত্যু এসে যাবে, চোখ যখন মালিকুল মাউত এসে আমাদের দেহ থেকে আত্মা বাহির করে নেবে, তারপরে শুরু হয়ে গেল হিসাব। তখন আর কোনো কর্ম আমল করার সুযোগ পাওয়া যাবে না বা দেওয়া হবে না। শুধু হিসাব লাগবে যে দুনিয়াতে আপনাকে যে সময়টুকু দেওয়া হয়েছিল, কাউকে 50, কাউকে 30, কাউকে 40, কাউকে 10 ইত্যাদি ইত্যাদি, এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কেমনভাবে অতিবাহিত করেছি, নাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবজ্ঞা করে
আমরা নিজের মন মতো চলেছি, এর জবাব পূর্ণভাবে লাগবে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ কার কখন মৃত্যু এসে যাবে কোনো গ্যারান্টি নেই। আর মৃত্যুর আগে পর্যন্ত আপনার কাছে সুযোগ সৎ আমল করা, পাপ থেকে বেঁচে থাকার, তওবা করার। মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ পাবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাফেরদেরকে চ্যালেঞ্জ ছিল, বলেছেন যে আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা এই মৃত্যু নামক এই পথিক থেকে বাঁচার জন্য তোমরা যেখানেই পলায়ন করো না কেন, উঁচু উঁচু দুর্গও যদি বানাও, তাও এই মৃত্যু নামক পথিক তোমাদেরকে ধরে বসবেই বসবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ফিরআউন ধরেছিল, কারুন ধরেছিল, হামদাদ ধরেছিল, কিন্তু কেউ পালাতে পারেনি। নমরুদ সামনে একটা মাছির জ্বলনে মারা গেছে, কানা মশা, কোনো বর্ণনা এসেছে মাছি, কোনো বর্ণনা এসেছে মশা, তার ল্যাংড়া মশা, সুস্থ মশাও নয়, তার মাধ্যমে ওর মৃত্যু আল্লাহ ঘটিয়েছে। তো আমাদেরও মৃত্যু কার কখন কি অবস্থায় ঘটবে কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে এবং নেকি মধ্যে জড়িত থাকতে হবে, নেকি করতে হবে। এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কাজগুলো করি শরীয়ত বিরোধী, সেইগুলো কি করতে হবে আর কি করা যাবে না আমরা একটু ধ্যান দিই। প্রথমত, মানুষ যখন মৃত্যু শয্যায় থাকবে কিনা, একবারে বিছানগত হয়ে যাবে, হাত লড়ছে না, পাও লড়ছে না, ঠোপ পানি যেছে, ওই অবস্থায় যখন যাবে, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল জানাজ অধ্যায় 2010 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু শয্যায় ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকো। আর আমরা কি করি সেখানে বিদআত। কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, তখন আমরা তার পাশে যে কোরআন পাঠ করি, এটা বিদআত, এটা জঘন্য পাপের কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ মাবুদ নেই, এই তালকিন দিতে থাকো। আর আমরা করতে লাগলাম কোরআন পাঠ, শরীয়ত বিরোধী কাজ। যেটা রসুল বললো সেটা আমাদের পছন্দ হলো না, আমরা মন মতো চালাতে লাগলাম। কেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেবো তার মাঝে? আবু দাউদের কিতাবুজ জানাজা অধ্যায়ের 3116 নম্বর হাদিস, বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে আর মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মুফাসসিরে কেরাম বলছে, ওই ব্যক্তির শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর ভয়ে চলাফেরা করেছে, আল্লাহর সাথে কোনো সময় শরিক করে নাই, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে চলাফেরা করেছে, আর সে কোনো সময় নামাজ ত্যাগ করে নাই, যেখানে যে অবস্থায় আছে সেইখানেই নামাজ আদায় করেছে আল্লাহর ভয়ে, এই ব্যক্তির শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে। কোনো বেনামাজির বাইর হবে না, কোনো মুশরিকের বাইর হবে না, কোনো কাফেরের বাইর হবে না, কোনো মুনাফিকের বাইর হবে না। আমরা কি চাই না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে যে আমরা জান্নাতে যাব? আমাদের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হোক। আমাদের বহু আত্মীয় স্বজন চলে গেছে, যে কবরে গেলেও তাদের আর কবর চিনা যায় না, সেই জায়গায় আমরাও যাব। আমরা কি চাই না যে আমাদের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হোক? মালিকুল মউত আসুক, আমাদের আত্মাকে অমনভাবে বাইর করুক যেমনভাবে আল্লাহ নবী বলেছেন, মুমিনের আত্মাকে ওইভাবে বাইর করা হবে যারা আল্লাহর ভয়ে চলাফেরা করে। ঘুমন্ত ব্যক্তি যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মুমিনদের আত্মা ওইভাবে বাইর হবে। আর কাফেরদের আত্মা ওইভাবে বাইর করা হবে যারা পথভ্রষ্ট, যারা পাপাচার, যারা পাপের সাথে জড়িত, ওদের আত্মা ওইভাবে বাইর করা হবে। কাঁটা গাছে উলের চাদর ছুঁড়ে দিয়ে টানলে যেমন ছিঁড়ে চলে আসে, সেইভাবে মালিকুল মউত এসে পাপাচারদের সিনা ছিঁড়ে আত্মা বাইর করবে, কষ্ট থেকে কষ্ট দিবে। আমরা কি চাইবো যে আমাদের মৃত্যুর সময় এত কষ্ট হোক? কোনোদিন চাইবো না। আমরা মুমিন মুসলমান, আমরা দ্বীন ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, আমরা ওইভাবে চলাফেরা করবো যেন আমাদের মৃত্যুটা ওই মাসুম বাচ্চার মতো হয়, যে মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বুঝতেও পারে না। আমাদের মৃত্যু যেন এইভাবে হয়। সেই জন্য আমরা সমস্ত রকমের পাপ ছেড়ে ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিস মেনে চলবে ইনশাল্লাহ। তাহলে প্রথম কর্ম লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে হবে, কোরআন ইত্যাদি পাঠ করা চলবে না। দ্বিতীয় নম্বর, যখন মানুষ মারা যাবে কিনা, মানুষ মারা গিয়েছে, তো ঘোষণা চলবে না। সহিহ বুখারী কিতাবুল জানাজা অধ্যায় 1245 নম্বর হাদিস, যখন নাজাশী বাদশাহ মারা গেল, তখন আল্লাহর নবী মসজিদে সাহাবাদেরকে জানালেন যে তোমাদের ভাই নাজাশী বাদশাহ মারা গিয়েছে, তোমরা চলো তার জানাজা পড়ব।
তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেয়ে জানাজা পড়লেন। ওইখানে সহিহ বুখারীর ওই অধ্যায়ে ভালো করে দেখবেন, ওইখানে ইমাম বুখারী বাব বেঁধেছে আত্মীয় স্বজনকে খবর দেওয়া, আত্মীয় স্বজনকে খবর দেওয়া, ঘোষণার কথা বলে নাই, খবর দিতে বলেছে। আর আলহামদুলিল্লাহ এখন খবরের মাধ্যম ঘরে বসে সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। মাইকে ঘোষণা হারাম, চলবে না, কোনোভাবে চলবে না। এই মাইকে ঘোষণা চলবে না, আমভাবে ঢালাও ঘোষণা চলবে না। এর পক্ষে 1 নয় 2 নয় 61খানা দলিল আছে এবং উলামায়ে কেরাম বড় বড় মুহাদ্দিসদের রায় 370 খানা আছে। আমার কাছে 1 নয় 2 নয় পুরো 71 পৃষ্ঠা বিস্তারিত লেখা আছে, যেখানে ঘোষণা চলবে না, পাক্কাভাবে হারাম এবং এটা বিদআত হবে। যে ব্যক্তি মাইকে ঘোষণা দিবে, যে কোনো মাইকে, ওই ব্যক্তি আমানতকারী খেয়ানতকারী হবে, ওই ব্যক্তি আমানতের খেয়ানতকারী হবে এবং ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যাচ্ছে। কোনো মতে চলবে না ঘোষণা। আমরা যুক্তি দিতে পারি, তা আপনাদের যুক্তি চলবে না। আমরা যুক্তি দিতে পারি, মাইকে ঘোষণা দিচ্ছি, গ্রামের মানুষ শুনবে, জানাজা পড়তে যাবে, এটা আমাদের যুক্তি। তাহলে আপনার যুক্তি আপনাকে খাবে। দেখেন, কোনো মানুষ যখন মারা যায় রাত 1টায়, রাত 12টায়, রাত 11টায়, ফজরের আজান হচ্ছে এখন মানে 5টা বাজতে 5 মিনিট আগে, তাহলে ঘোষণাটা ফজরের আজান বাদে দেন। আর মানুষ মারা যায় কেউ 11টায়, কেউ 12টায়, কেউ 1টায়, সেখানে তো 100 থেকে 150 লোক কিভাবে হাজির হয়ে যায়? আপনার তো ঘোষণা দেওয়ার আগে হাজির হয়ে গেল। অতএব মন মতন চলবে না, আপনার মন যেটা চাইবে সেটা চলবে না, শরীয়ত যেটা চাইবে ওইটাই চলবে। কারণ কঠোরভাবে ঘোষণা দেওয়া কঠোরভাবে নিষেধ আছে। সুনানে তিরমিজি কিতাবুল জানাজা অধ্যায়ের 984 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং ইবনে মাজাতে আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেছেন, 2 জন সাহাবা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম নাইয়া, তোমরা মৃত্যুর ঘোষণা দেওয়া হতে বিরত থাকো। কেন? ফাইন্না নাইয়া আমালুন মিন জাহিলিয়াতি, কারণ মৃত্যুর ঘোষণা দেওয়া জামানে জাহেলিয়াতের কাজ, বর্বরতা যুগের মানুষের কাজ। তাইলে যারা ঘোষণা দেয়, হাদিস বলছে তারা জাহেল, তারা বর্বরতা যুগের মানুষ। আব্দুল ইবনে মাসউদ বলেন, নায়া, নায়া শব্দ অর্থ হচ্ছে আযানুম বিল মাইয়াতে, মৃত্যুর ঘোষণা ঢালাও ভাবে দেওয়া। এমকজন মারা গিয়েছে, এমক সময় মাটি হবে, এমকজন মারা গিয়েছে, এমক সময় মাটি হবে, এইরকম ঘোষণা দেওয়া কঠোরভাবে নিষেধ। যারা ঘোষণা দেবেন শুনে রাখেন, কিয়ামতের দিন আপনার খবর আছে, কঠোরভাবে খবর আছে। কারণ আপনি আল্লাহ রসুলের উপরে গিয়েছেন, আজ আল্লাহ রসুলের কথা মানবে না, উপরে যাবে, ওকে অপমান করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কোনো মতে ঘোষণা চলবে না, খবর দেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করেন যে মোবাইল উঠেছে, এর যেমন ক্ষতি দিকও আছে, উপকারের দিক অনেক রয়েছে। আজ ঘরে বসে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে একবার খবর ছাই লাভ হয়ে যাচ্ছে। তারপরে যুক্তি দিবেন যে ঘোষণা দিল মাটি দিতে আসবে, জানাজা পড়বে, গ্রামের মানুষ শুনবে। আচ্ছা, মাঝিরাও শুনবে, ডোম শুনবে, একজন কাফের শুনবে, সে কি জানাজা পড়তে যাবে? কোনোদিন যাবে না। অতএব ঘোষণা চলবে না, খবর দিতে হবে, যেটা মোবাইলের মাধ্যমে দিতে পারেন বা আপনি নিজে পায়ে যে গাড়ি নিয়ে যেয়ে দিতে পারেন। কিন্তু ঢালাওভাবে ঘোষণা কঠোরভাবে নিষেধ। যদি মানেন নিজের ভালাই করবেন, না মানেন কবরে ধরা খাবেন, কিয়ামতের দিনে ধরা খাবেন। সেই দিন তো আল্লাহকে বলতে পারবেন না যে শুনি নাইছিলাম, সেই দিন ভালোভাবে শেখা হবে আপনাকে, টেনশন নেই। 3 নম্বর কর্ম, মানুষ যখন মারা যাবে তার লাশ দেখতে যে কি করবেন। বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের 3133 নম্বর হাদিস, যে উম্মে সালামা বর্ণনা করেন যে যখন তার পিতা মারা যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ায় তখন দেখলেন যে তার চোখ খোলা রয়েছে। আল্লাহর নবী চক্ষু বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ায় তার আত্মীয় স্বজন একবারে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আল্লাহ নবী বললেন, তোমরা ওইভাবে কেন না, তোমরা থেমে যাও, কারণ তোমরা এখন যে রকম আচরণ করবে, যা বলবে, ফেরেশতারা আমিন আমিন করতে থাকবে, অতএব ওকে কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বরং তোমরা এইরকম রোদন না করে তার জন্য মাগফিরাত চাও, তার জন্য দোয়া করো। দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি আবি সালামাতা, হে আল্লাহ তুমি আবি সালামাকে ক্ষমা করে দাও, ওয়ারফা দারাজাতা ফিল মাহাদিয়িন, এবং তুমি তার মর্যাদা বৃদ্ধি করো আর হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। তাহলে আমরা যদি কোনো মানুষ মারা গিয়েছে, তাকে দেখতে গেলে কি করব? তার নাম ধরে দোয়া করব। ধরেন আব্দুর রহমান মারা গিয়েছে, আল্লাহুম্মা গফির লি আব্দুর রহমান, হে আল্লাহ তুমি আব্দুর রহমানকে ক্ষমা করো, ওয়ারফা দারাজাতা ফিল মাহাদিয়িন, এবং তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো আর হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। আমরা এই দোয়া করব। কোনো ব্যক্তির মায়েরকে দেখতে গিয়ে সেখানে গল্প গুজব, কিচ্ছা কাহিনী ইত্যাদি করব না, হাদিস দ্বারা প্রমাণিত।
এবার যদি চিৎকার মেরে কাঁদেন, ওর লেগে দুর্নাম করেন, আর কিছু করেন, তাহলে কি হবে? সেই বুখারী কিতাবুল জানাজার দায়ের 1273 নম্বর হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল মাইয়াতু ইউআযযাবু ফি কাবরিহি বিমা নিহা আলাইহি, ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে তার পরিবারের কার্যবিলাপের কারণে। তার পরিবার যেমন ভাবে পাপ কামাবে, তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তার নামে ভোজ করছেন, কবরে শাঁখানি খাবে। আপনার দোষের কারণে আপনার বাপ মারা গেছে, আপনি ভোজ করছেন, ও কবরে বাড়ি খাবে। আপনার বাপ মারা গিয়েছে, সেইখানে আপনি ওর কিচ্ছা কাহিনী গাইছেন, ওর দুর্নাম করছেন, মারা গেল তো গেল, সম্পত্তি লিখে দিয়ে গেল না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আপনার কর্মের কারণে কবরে আযাব দেওয়া হবে। আল্লাহর নবী নিষেধ করলেন, এমন কিছু করো না যার কারণে কবরে আযাব দেওয়া হয়, বরং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। তারপর আমাদের কর্ম, তার জন্য মাগফিরাতের দোয়া করলাম। এবার গোসল দিতে হবে। উম্মে আতিয়া হতে বর্ণিত, আল্লাহর নবী গোসলের পদ্ধতি শিখিয়ে দিয়েছে। সহিহ বুখারী কিতাবুল জানাজা অধ্যায়ের 1245 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, তোমরা কি করো? উজুর স্থান হতে গোসল দেওয়া শুরু করো, আর ডান দিক হতে গোসল দেওয়া শুরু করো। গোসলের পদ্ধতি পুরো আলোচনা করবো ইনশাল্লাহ বিস্তারিতভাবে। আজকে যেটা আলোচনা করছি ওটাই শেষ করি। তাহলে গোসল দিতে হবে উজুর স্থান থেকে আর ডান দিক হতে। তারপরে আবার কাফন, গোসল দেওয়া হয়ে গেল, সুন্দর করে নতুন কাপড় বা যে কোনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে গা মুছে দিলেন। এবার কাফন পরাবেন। মেয়ে হোক ছেলে হোক সকলকেই 3 কাফন দিবেন, 3 কাফন। এবার কেমন কালারের কিরকম দিবেন? হাদিস শোনেন, সহিহ বুখারীর হাদিস 1773 নম্বর হাদিস। আয়েশা বর্ণনা করছেন, তিনি বলেন, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন বিদিন সুহলিয়াতিন, আল্লাহর নবী যখন মারা গেলেন, আল্লাহর নবীকে 3টে সাদা সুহলিয়াত কাপড়ের কাফন দেওয়া হয়েছে। লাইসা ফিহা কামিসুন আলা ইমামাতুন, আর ওই কাফনের ভিতরে কোনো জামাও ছিল না, না পাগড়ি ছিল। 3খানা চকচকে ঝকঝকে সাদা কাফন দিয়ে আল্লাহর নবীকে কাফন দেওয়া হয়েছে। অতএব মেয়ে ছেলে যেই মারা যাবে তাকে 3খানা সাদা চকচকে ঝকঝকে কাপড় দিয়ে কাফন দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে। তারপরে সেন ইত্যাদি দেবেন কিনা। আর গোসলের সময় বড়ই পাতা, যেটা কুলের পাতা বলছে, ওটা পাইল করবেন। লাস্টে শেষকালে আপনার সেন দিয়ে দেবেন, যেটাকে কর্পূর ইত্যাদি বলছে। তাহলে এই হলো আমাদের কাফন দেওয়ার পর্যন্ত নিয়ম। এবার আসি, লাশকে ময়দানে নিয়ে গেলাম। ময়দানে কি করবেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ মুসলিম বুখারীর হাদিস কিতাবুল জানাজা অধ্যায়ের 1292 নম্বর হাদিস। জাবের হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় জানাজার ময়দানে অধিকাংশ ব্যক্তির জানাজা পড়তেন না। কেন পড়তেন না? দিনদার ব্যক্তির জানাজা আল্লাহর নবী পড়তেন না। একজন ব্যক্তির লাশকে আল্লাহর নবীর সামনে আনা হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর নবী, এর 2 দিনার ঋণ আছে। আল্লাহর নবী বললেন, এর জানাজা আমি পড়ব না। আল্লাহর নবী পড়বেন না বলে দিলেন। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী, ওর ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম, ও ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। তখন আল্লাহর নবী জানাজা পড়লেন। এই বুখারী মুসলিমের হাদিস বলছে, জানাজার ময়দানে একটাই কথা বলার অনুমতি আছে, সেটা হচ্ছে ঋণের কথা। এমনজন মারা গিয়েছে, যদি এর কাছে কেউ ঋণ পেয়ে থাকো, এর আত্মীয় স্বজন দায়িত্ব নিয়েছে, ছেলে আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কারোর কাছে কোনো কিছু পেয়ে থাকে, ওর পরিবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবেন। শুধু এইটুকু বলার অনুমতি আছে, ওইখানে কোনো খুতবা চলবে না, কোনো ভাষণ চলবে না। আবার অনেকজন আছে জাহেল মানুষ, খাবারের দাওয়াত দেয়, মনে হচ্ছে বিয়ের ভোজ পেয়েছে। এমনজন মারা গিয়েছে, গ্রামে পক্ষটা খাবার করা হলো, খাবেন ললু ডুবিয়ে, লজ্জাও লাগে না, ছি 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 ছি। আরে মারা গিয়েছে, আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হাজার কাঁদলে চিল্লাইলে বারবার ওই কোমরের কাছে গেলে তো 1 বছর পর 2 বছর পরে ওর হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে, তাকেও কি কবরে আযাব দিতে ছাড়বেন না আপনারা? আপনারা এসে লুলু ডুবিয়ে খাবেন, আর আপনার খাওয়ার জন্য ওকে কবরে পিটানো হবে। আপনার কি এইটুকু হয় না যে আপনার জন্য সে পুরো জীবনটাই কে বিলীন করে দিল, আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পাহাড় বানিয়ে দিল, বাড়ি বানালো, জমি জায়গা করলো, আর তাকে মরার পরেও ছাড়ছেন না? এমন কর্ম করছেন যে তাকে কবরে আপনার কারণে শাস্তি দেওয়া হবে, আপনার কারণে আযাব দেওয়া হবে। সাবধান, ময়দানে শুধুমাত্র ঋণের কথা চলবে, অন্য কোনো কথা বলার পারমিশন নেই। যে বলবে সাবধান, শুনে রাখেন, কিয়ামতের দিনে আপনি দাঁড়াবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাহিরে দাঁড়াবেন, কাফের মুশরিকদের সাথে দাঁড়াবেন, কারণ আপনি বিদআত করছেন ওই জায়গাতে।
হারাম কাজ এবং বিদাত করছেন। আর আল্লাহর নবী বলেন যারা বিদাত করে তারা উম্মতের দলভুক্ত নয়। আগে আলোচনা হয়ে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। তাহলে এই ময়দানে শুধু ঋণের কথা হবে, আর কোনো কথা ভাষণ চলবে না। এবার আসি, ঋণের কথা যখন হয়ে গেল, কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে 4 তাকবীরে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন। প্রথম তাকবীরে সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন। আল্লাহু আকবার, আবার তাকবীর দিয়ে বুকে হাত বেঁধে আর 4 বারই হাত তুলবেন। বুখারী মুসলিমের হাদিস, সেই হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহু আকবার, আবার হাত তুলে বাঁধলেন, দিয়ে পাঠ করবেন জানাজার দোয়া, খাস দোয়া, একটা আম দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদানা ওয়া গায়িবানা, একটা দোয়া আছে, এটা পড়বেন। তারপরে খাস দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, যে খাস দোয়াটা আছে এটাও পড়বেন। অধিকাংশ আলেম এই দোয়াটা পড়ে না, ভুল করে। আম দোয়াটা সকলের জন্য হলো, কিন্তু যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তার জন্য খাস দোয়াটা করছি না। আমরা এত ব্যতিব্যস্ত মানুষ, তার জন্য খাস দোয়া করবেন, দুটোই দোয়া পাঠ করবেন। যখন দোয়া করা হয়ে গেল, সালাম ফিরে নিলেন, লাশ নিয়ে যাচ্ছেন কবর। এবার যখন নামাবেন, কবরে নামার সময় কি বলবেন, কি করবেন, হাদিস নেন। আবু দাউদের 3118 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল ইবনে উমার, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ওয়াদাআল মাইতা ফিল কবরি, যখন আল্লাহর নবী কোনো মায়েতকে, মৃত ব্যক্তির লাশকে কবরের মধ্যে রাখতেন, তখন বলতেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, কোনো বর্ণনা এসেছে মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় রাখছি। আর লাশ নামবে কোন দিকে বলেন তো? পা দিয়ে ঢুকবে কবরে, পা দিয়ে লাশ নামাতে হবে, মাথা দিয়ে নয়, পা দিয়ে লাশ নামাবেন, পাটা আগে ঢুকবে, তারপরে দেহ নামাবেন। আর কবরে লাশ রাখবেন, অনেকে শুধু ঘাড় ঘুরিয়ে দেয়, চলবে না, পুরো দেহ ডান করে দিবেন। পশ্চিম মুখে রাখছেন কিনা লাশ, তো পূর্ব দিকে দেওয়ালে ঠেসিয়ে দেবেন, একবার কোরট করে দেওয়ালে ঠেসিয়ে দেবেন, সুন্দরভাবে ঠেসিয়ে দেবেন, পুরো দেহ পশ্চিমমুখী হবে, পুরো দেহ পশ্চিম দিকে হবে। অনেকে শুধু প্রথম চটের মাটি রাখে, এটাও বিদআত। প্রথম চটের মাটি ঘাড়ে দিয়ে দেয় না, ঘাটটাকে ঘুরিয়ে দেয়, চলবে না। পুরো দেহ পশ্চিম দিকে, যেভাবে আমরা ঘুমাই কিনা কোরটে, ডান কোরটে, তোকে ডান কোরটে সুন্দরভাবে পশ্চিম মুখ করে পুরো দেহকে রেখে দিবেন। আর বাঁধনগুলা খুলে দিলেন, ব্যাস কবরের লাশ রাখা হয়ে গেল। কবরের লাশ রাখার পরে এবার টুটা দিচ্ছেন, খেয়ার বিছাচ্ছেন, ওখানে কি করবেন, মাটি যখন দিবেন বিসমিল্লাহ বলে দিবেন। যেটা দোয়া বলে চালানো হয়েছে ওটা দোয়া নয়, ওটা মানুষ বানিয়েছে, ওটা কাফেরদের জন্য চ্যালেঞ্জ। যখন কাফের আল্লাহ নবীকে হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ তোমার আল্লাহর এমন ক্ষমতা আছে, সে আবার আমাদেরকে মৃত্যু দিবে, আবার জিন্দা করবে, তখনই কোরআন আয়াত নাজিল হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদের এই মাটি হতে উৎপন্ন করেছি, মাটি হতে তৈরি করেছি, আবার মাটিতে নেবো, আবার মাটি হতে পুনরায় উঠাবো। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কাফেরদেরকে। এটা দোয়া নয়, আল্লাহর নবী দোয়া বলে ব্যবহার করে নাই, বিসমিল্লাহ বলে মাটি দিবেন। এবার দেখেন জানাজা পড়ে এলে নেকি কতটা, আর শেষ পর্যন্ত থাকলে নেকি কতটা। এর হাদিস নেন সহিহ বুখারীর 1289 নম্বর হাদিস, বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মান শাহিদা আলাল জানাজাতা, যে ব্যক্তি জানাজাতে উপস্থিত থাকবে, কান্নাহু লাহু কিরাত, তার জন্য 1 কিরাত নেকি রয়েছে। আর ওমান শাহিদা, যে ব্যক্তি উপস্থিত থাকবে, কানা কাফেনা, একবারে কাফন হওয়া পর্যন্ত, মানে দাফন হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত, তাহলে লাহু কিরাতানি, তার জন্য 2 কিরাত নেকি রয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আমা কিরাতাইনে, হে আল্লাহর নবী কিরাতাইনে বলতে কতটা নেকি? তখন আল্লাহর নবী বললেন মিসলু জাবালাইনে আদি মাইনি, 2 বিশাল পর্বতের সমতুল্য নেকি, 2 বিশাল পর্বতের সমতুল্য নেকি। তাহলে আপনি জানাজা পড়ে চলে এলে 1 বিরাট পর্বতের নেকি পাবেন। আর শেষ পর্যন্ত ওই যে আপনার কবরে লাশ রাখা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, সুন্দরভাবে কবর সেরে নিলেন, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হবে, ওই শেষ পর্যন্ত থাকতে হবে। মাটি দিয়েই চলে আসবেন 2 কিরাত পাবেন, এটা ভুল ধারণা। মাটি দিয়েই চলে এলে 2 কিরাত পাবেন, এটা ভুল ধারণা, হাদিস বুঝেন নাই, এটা ভুল ধারণা। কারণ হাদিস শুনেন, তিরমিজির হাদিস 987 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল ইবনে উমার, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা দাফানাল মায়াতে, যখন আল্লাহর নবী মায়েতকে দাফন করা হয়ে যেত, কমপ্লিট হয়ে যেত, ওয়াকাফা আলাইহি, আল্লাহর নবী যখন দাঁড়াতেন, দিয়ে কি বলতেন, ফাকাল আস্তাগফিরু লাকিকুম,
তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাত চাও। কেন? ইস আলুন আন, এখন তাকে প্রশ্ন করা হবে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আর তার প্রশ্ন জবাব আসান করে দাও। হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রশ্ন জবাব আসান করে দাও। মাটি পুটি দেওয়া কমপ্লিট করলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে দোয়াই পাঠ করতে থাকবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রশ্ন জবাব আসান করো। এই হচ্ছে তারিকা, এই হচ্ছে পদ্ধতি। কিন্তু আমরা সেই সময়টুকুও দিতে পারি না, এত আমাদের ব্যস্তময়। আর এই যে 2 পাহাড় নেকি পাবেন, কোনো বেনামাজি এই নেকিটা পাবেন না, কোনো মুশরিক পাবেন না। যারা মুশরিক নয়, যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের জন্য এগুলো বোনাস পয়েন্ট। বেনামাজিদের জানাজা ময়দানে যাওয়াটাই ঠিক নয়। ঠিক আছে, আমরা মুসলমান, আমরা কেন বেনামাজ হয়ে থাকবো? কার কখন ডাক এসে যাবে বোঝা মুশকিল। আর ওই কবরে ভরে দিয়ে চলে আসার পরে আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। তাহলে আমরা ইনশাল্লাহ এমন কোনো কর্ম করব না যে কারণে আমাদের কবরে আযাব দেওয়া হয়। তাহলে প্রথম মাইকে ঘোষণা চলবে না, কোরআন পাঠ চলবে না, তারপর আমরা মৃত্যুর ভোজ চলবে না। এবার আসি ভোজের ব্যাপারটা। হাদিসে রয়েছে আবু দাউদের 3132 হাদিস, আপনার কিতাবুল জানাজা অধ্যায়ে ভোজ কিভাবে করতে বলেছে, কার জন্য করতে বলেছে। বর্ণনাকার আব্দুল বিন জাফর তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইসলাউনি আলী জাফর তো আমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। ভালো করে বুঝে যান আল্লাহ নবী কি বললো, জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। পরিবার বলতে যে ঘরে প্রত্যেক দিন একটা হাঁড়িতে খাবারের ব্যবস্থা হয়, ধরেন 4 জন আছে, আমার পরিবারে 5 জন আছে, আমার পরিবারে প্রত্যেক দিন 5 জনের রান্না একটা হাঁড়িতে হয়। এই 5 জন হচ্ছে আমার পরিবার। আমার ভাইদের রান্নাপাতি আলাদা হয়, আমার চাচাদের রান্নাপাতি আলাদা হয়। ওরা হলো আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওরা পরিবার নয়, ওরা হলো আত্মীয় স্বজন। গ্রামের মানুষ হলো গ্রামের মানুষ, পাড়ার মানুষ হলো পরিবেশের মানুষ, কিন্তু ওরা আমার পরিবার নয়, ওরা আত্মীয় স্বজন, ওরা প্রতিবেশী। আল্লাহর নবী বলেন পরিবারের জন্য খাবার করতে। যখন জাফর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তখন আল্লাহ নবী খাবার করতে বললেন, কারণ ওর পরিবারে ছোট ছোট বোন ইত্যাদি ছিল। কেন খাবার করতে বললেন? যে আল্লাহ নবী বলছেন, ফাইন্নাহু কাদ আতাহুম আমরুন শাগালাহুম, তাদের কাছে এমন এক মুহূর্ত এসেছে যে তাদেরকে ব্যতিব্যস্ত রেখেছে, তাদেরকে ব্যস্ত রেখেছে, তাদের জন্য খাবারের আয়োজন করো। অতএব আপনার গ্রামে কেউ যদি মারা যায়, যে মারা গিয়েছে, ধরুন ওই পরিবারে ডেলি রান্না তো 5 জনের, একজন মারা গেছে 4 জন আছে, ওই 4 জনকে কমসে কম একদিনে 1 রাত খাবার খাওয়ান, পারলে 3 দিন পর্যন্ত খাওয়ান, 3 দিন পর্যন্ত। বাকি আর কাউরির জন্য খাবারের ব্যবস্থা হবে না। আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারি। এখান থেকে কলকাতা যাই, বর্ধমান যাই, বোলপুর যাই, বহু ক্ষেত্রে যাই, কিনা এমনও দিন যায় যে খাবারও টাইম পাই না, না খালি পেটে দিন পেরিয়ে যায়। তো সামান্য নেকি কামাতে শিখে আমরা পারবো না? সামান্য একটা বেলা 2টো বেলা না খেয়ে কি আল্লাহর রাস্তায় পারবো না থাকতে? অবশ্যই পারবো। এটা আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ইনশাল্লাহ পারবো থাকতে। আমরা কোনো সমস্যা হবে না। আমরা আল্লাহর জন্য কাজ করব, কোনো মানুষের জন্য নয়। আজকে পর থেকে এই গ্রামে ভোজ করবেন না, যদি করেন তাহলে কিয়ামতের দিনে ধরা খাবেন। যারা চাঁদা দিবেন, যারা পয়সা দিবেন, কিয়ামতের দিনে ধরা খাবেন, আপনার জন্য খবর আছে। এরপরের হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, যে খাবার করলে কবরে আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুন্না নারা ইজতামা ইলা আহলিল মায়াতে ওয়া সানাতা তামা মিনান নিয়াহাতে, মৃত্যুর পরিবারে বা মৃত্যু ব্যক্তির ঘরে অত্যাধিক লোকের জামায়াত করা, অত্যাধিক লোক জমা হওয়া এবং ভোজ করা, এটা জামানে জাহেলাতের অন্তর্ভুক্ত, এটা পাপের অন্তর্ভুক্ত। আজ আমাদের মা বোনেরা মরা বাড়ি যেটা সেটা চলে যায়, কেন যেতে দেবো? ও একমাত্র মা বোনেরা যেতে পারবে ওই পরিবারে, ওই ঘরে, ওই ব্যক্তি লাশকে দেখতে যার সাথে বিবাহ চিরতরে হারাম। আগে আলোচনা হয়েছে যে কাদের সাথে বিবাহ চিরতরে হারাম। তাহলে যে ব্যক্তির সাথে চিরতরে হারাম বিবাহ, যে ব্যক্তির সম্মুখে মহিলা মুখ খুলে যেতে পারবে, কথা বলতে পারবে, ওই রকম কোনো পুরুষ মারা গেলে মহিলা যেতে পারবে। তাছাড়া কোনো মারা বাড়িতে যেতে পারবে না মহিলারা, শুধু পুরুষ যাবে জানাজা মাটির জন্য। আমরা বুঝতে পারলাম জ্ঞানী গুণী মানুষ, আমরা এই হাদিস অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদের কবুল করে নেক, আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো, যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ঢেকে রাখো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দাও, কোরআন হাদিস মেনে চলা তৌফিক দাও। আর আমাদেরকে মৃত্যু দিবে শাহাদতের মৃত্যু দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে রহমতের মৃত্যু দাও, জহমতের মৃত্যু দিও না। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ভালোবাসা দিয়ে ঢেকে রাখো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা কথা বলি,
প্রথম হচ্ছে একজন অন্ধ হাফেজ সাহেব এসেছে, ওর মেয়ের বিয়ে খোঁজ নিয়ে দেখলাম বাস্তব আর মেয়ের বিয়ে, খুব অসহায় মানুষ। এটা সাদকায় জারিয়া, যারা মারা গিয়েছে তাদের জন্য আপনি সাদকা করেন ওই ব্যক্তিকে। মেয়ের বিয়ে দিতে পারছে না, মেয়ের বিয়ে আপনাদের পয়সাতে যদি দিতে পেরে যায় তো সাদকায় নাকি কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, এই মসজিদে ফ্যানের প্রয়োজন রয়েছে, এখনো পর্যন্ত মিনিমাম 16খানা ফ্যানের প্রয়োজন আছে, 13টা সিলিং ফ্যান আর 3টে দেওয়াল ফ্যান। তো আল্লাহর ওয়াস্তে সাদকায় জারিয়া এগুলা যতদিন এই ফ্যানের বাতাস চালু থাকবে আপনি নিকে পেতে থাকবেন। আপনার বাপ ভাই ইত্যাদি ইত্যাদি মারা গিয়েছে, তাদের জন্য এই সাদকা করতে পারেন, ফ্যান দিতে পারেন, সে নিকি পাবে। গোটা ফ্যানের দাম মিনিমাম 2.5 থেকে 3 হাজার টাকা। কে যে যা পারবেন আপনাদের সেক্রেটারির কাছে নাম লেখাবেন, একে জমা দেবেন, ঠিক আছে, পয়সা জমা দেবেন, কারণ একই রকমের ফ্যান আনা হবে। কাল পর্যন্ত 12টা হয়েছে, এখনও 16টার মতন প্রয়োজন, 16-17টা প্রয়োজন। তা আপনারা লিল্লাহিতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এবং নিজে নিকি কামাবার জন্য সাদকায় জারিয়া কামিয়ে নেন। গ্রামে অনেক মানুষ আস্তে আস্তে তাদেরকে দান দিলে নিকি পাবেন বলে গ্যারান্টি নেই, কিন্তু এটা জানছেন যে এটা সাদকায় জারিয়া নির্দিষ্ট জায়গায় পড়ছে, অতএব আপনারা মন খুলে দান দেন। এই ফ্যান যতদিন ঠিক থাকবে আপনি নিকি পাবেন। আল্লাহ আমাদের কবুল করে নেক, আমিন। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।